আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের সন্ধ্যা মানে কুড়মুড়ে কিছু খাওয়ার ইচ্ছে। আর খুব সহজ উপায়ে একদম ঘরে থাকা মাত্র ২ টা আলু দিয়ে করা যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঝটপটভাবে হয়ে যাবে। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর তার একটাই কারণ, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। যদিও আমার নতুন চ্যানেল, তারপরেও এমন কেন হচ্ছে জানি না। আলু এবং আটা দিয়ে একটা মচমচে বড়া বানাবো। শীতের সন্ধ্যায় খেতে খুবই মজা। তো ওই জন্যই আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটাও কেটে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। আর তারপরে আমার ঘরে থাকা চাট মশলা, যেটা আমি নিজে বানিয়েছি, ওইটা দিয়েছি। চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দেওয়া যায় আর তাতেও অনেক বেশি স্বাদ হয়। আর এখন ১ কাপের মতো আটা নিয়েছি আর তার থেকে যতটা পরিমাণে অল্প, অল্প দিয়েছি। যতটুকু লেগেছে আমার ১ কাপ পুরো লাগেনি, সামান্য পরিমাণে ছিল। এর মাঝে চাইলে কর্নফ্লাওয়ার দেওয়া যায়, তাহলে আরও একটু মচমচে ভাব বেশি হয়। তো এই মুহূর্তে হাতের কাছে ছিল না। আমার হাতের কাছে টেস্টি সল্ট ছিল, আমি ওইটা দিয়েছি আর সাথে সয়া সস দিয়েছি। আর এই তো দেখেন কত তাড়াতাড়ি একেবারে ঝটপট করে বানিয়ে নিয়ে আসলাম। আর এখন পরিবেশনের পালা। তো যদি এখানে সস থাকতো তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হতো। আমার এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগের, তখন বাহিরে ছিল বৃষ্টি আর ঘরে ছিল না কারেন্ট। তো ২ টা মিলিয়ে একটু ঝামেলা ছিল। ওই কারণে আর ছিল না। পরে আমি একটা কাঁচামরিচ নিয়েছিলাম। তো খেতে কিন্তু খুব বেশি স্বাদ হয়েছিল। আর আমি অনেক দিন পরে ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তার একটাই কারণ, আমার চ্যানেলটা নতুন কিন্তু তারপরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। যার কারণে আমি একটা কমিউনিটি পোস্টটাও করতে পারছি না আপনাদের সাথে। তো আমি বুঝতে পারছি না কেন এটা বারবার আমার ক্ষেত্রেই কেন এমন হয়। অনেক কষ্ট হয় একটা চ্যানেল ওঠাতে, আর সেই চ্যানেলটা যদি কোনো একটা কারণে থেমে থাকে তাহলে তো আপনারাই ভালো বোঝেন মনের অবস্থা কেমন হয়। তো অনেকভাবে চেষ্টা করেছিলাম, কোনোভাবে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তারপরও আজকে চেষ্টা করছি, দেখি কি হয়। আশা করছি সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন এবং প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। বড়াগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি, জালটা একটু কমিয়ে, তা না হলে তো আলুটা সেদ্ধ হতে যাবে না। আর একটা পাশ খুব বেশি লাল লাল করে তারপর আর একটা পাশ ভেজেছি আর তাতেই হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।